আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। साधारण मानव में 5 कला की और सभ्य और संस्कृति युक्त मानवेर समाजेर मध्य 6 कलार अभिव्यक्ति है। विशेष प्रतिभापन्न विशिष्ट पुरुष है, तार मध्य भगवानेर तेजांशेर 7 कला अभिव्यक्त है। तारपर 8 कलाय युक्त सेई महामानव सप्त और महापुरुष हये जाए, जाई धरित्रीर ओपर खूब कमई देखा जाए। मनुष्येर देह 8 कलार अधिक तेज सह्य करते पारे ना। अकला धारण करार जन्य तीव्र देहेर आवश्यकता है। যেমন সপ্ত ঋষিগণ, মনু, দেবতা, প্রজাপতি, লোকপাল ইত্যাদি। এরপর 10 আর 10-এর অধিক কলার অভিব্যক্তি কেবল ভগবানের অবতারের মধ্যেই হয়। যেমন বরাহ, নৃসিংহ, কূর্ম और मत्स्यावतार। एके आवेशावतारो बोले। और ताते प्राय 10 থেকে 11 कलार आविर्भाव হয়। এবার আমি তোমাদের ওনার মৎস্যাবতারের কাহিনী শোনাচ্ছি। প্রভুর এই অবতারের প্রাদুর্ভাব সেই সময় হয় যখন সৃষ্টির ওপর প্রলয় হয়। সেই সময় ভগবান প্রলয়ের শেষে আবার প্রকটিত হওয়া নতুন সৃষ্টির রক্ষক মনু আর সপ্ত ঋষিদের আর ওদের দ্বারা সংস্কৃতি
ধর্ম আর বিজ্ঞানের বীজকে রক্ষা করার জন্যে মৎস্যরূপ ধারণ করে মহাপ্রলয়ের জলে তার রক্ষা করেন। যখন চাক্ষুষ মন্বন্তরের শেষে ধরণীর ওপর প্রলয় এলো, তখন সেই সময় পৃথিবীর ওপর এক খুব ধর্মাত্মা রাজা সত্যব্রত রাজত্ব করতেন। তিনি ভবিষ্যতে সেই প্রলয়ের পর বৈবস্বত মনু হন। একদিন রাজা সত্যব্রত প্রাতি নদীতে স্নান করে সূর্য দেবতাকে অর্ঘ্য দিচ্ছিলেন। ওম সূর্যদেবায় নমঃ। ওম সূর্যদেবায় নমঃ। রাজন, 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 রাজন। এ কার আওয়াজ? রাজন, আমায় আবার জলে ফেলে দেবেন না। আমি এক ছোট্ট মাছ। নদীতে বড় মাছেরা ছোট মাছেদের খেয়ে ফেলে। তাই আমি যখন আপনার ন্যায় বীর পুরুষের হাতে নিজেকে সঁপে দিলাম, তখন আমার বিশ্বাস ছিল যে রাজার হাতে আমার প্রাণ রক্ষা হবে। যদি রাজা আমায় ত্যাগ করেন, তবে নির্বল প্রাণীদের রক্ষা কে করবে? তুমি চিন্তা করো না মৎস্য, এখন আর তোমার কোনো ভয় নেই। তুমি আমার রাজপ্রাসাদে থাকবে। সেখানে আমার জন্য স্থান হবে? স্থান? রাজা সত্যব্রতের রাজপ্রাসাদে তোমার ন্যায় ক্ষুদ্র জীবের জন্য স্থানের প্রশ্ন করছো? সেখানে তো এক নগর বসতে পারে। বোধহয় তুমি কখনো রাজপ্রাসাদ দেখোনি। চলো, আজ আমার রাজপ্রাসাদকেও দেখে নাও। চলো। রাজা সত্যব্রত খুব ধর্মাত্মা ছিলেন, কিন্তু তবুও উনি নিজের অহংকার ত্যাগ করতে পারেননি। তাই উনি সেই কথা বলে এমন মৎস্যকে এক ক্ষুদ্র জীব বললেন। রাজা নিজের রাজপ্রাসাদে এক সোনার পাত্রের মধ্যে সেই মৎস্যকে রাখার প্রবন্ধ করলেন। এর আহারের সব ব্যবস্থা করা হোক। যথা আজ্ঞা মহারাজ। এখন তুমি এখানে খুশি মনে থাকতে পারো। রাজন, রাজন, আমায় সাহায্য করুন, আমায় সাহায্য করুন রাজন। এ তো অদ্ভুত ব্যাপার, তুমি পাত্রের ন্যায় বড় হয়ে গেছো। রাজন, আমায় কোনো বড় স্থান দিন না। বেশ, তাই হবে। প্রহরী, একে কোনো বড় পাত্রে রেখে দাও। যথা আজ্ঞা মহারাজ। এখন তুমি এখানে নিশ্চিন্তে থাকো। রাজন, রাজন,
রাজু, এই পাত্রও আমার জন্য যথেষ্ট নয়। এই ছোট পাত্রে আমি কি করে থাকতে পারি? এ কি মায়া, তুমি তো প্রতিবারই পূর্বের চেয়ে বড় হয়ে যাচ্ছ। হে রাজন, আমি আপনার স্মরণে আছি। আমায় রাজপ্রাসাদে যথেষ্ট স্থান দেওয়া আপনার ধর্ম। অবশ্য, আমি অবশ্যই ধর্মের পালন করব। প্রহরী, একে কোনো আরো বড় পাত্রে রেখে দাও। যথা আজ্ঞা মহারাজ। দেখুন রাজন, এই পাত্রও আমার জন্য যথেষ্ট নয়। তুমি কোনো অলৌকিক জীব, এত শীঘ্র শীঘ্র বেড়ে চলেছ। এ তো আমার স্বভাব রাজন, বাড়তে থাকি তো থামেই না। কিন্তু আপনি কেন চিন্তা করছেন? আপনার রাজপ্রাসাদ তো বিশাল, তাই না? বিশাল ছিল, কিন্তু আপনি তাকে ক্ষুদ্র করে দিয়েছেন। আমি বুঝেছি, আমি আপনাকে ক্ষুদ্র জীব বলেছিলাম, তাই আপনি আমার দম্ভ চূর্ণ করার জন্য এই লীলা করছেন। অবশ্যই আপনি কোনো দিব্য আত্মা। হে মৎস্যরাজ, আপনি আমায় যে শিক্ষা দিয়েছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আর আমার এই রাজপ্রাসাদের কোনো দম্ভ নেই। চলুন, আমি আপনাকে এক বিশাল নদীতে পৌঁছে দিই। ভালো কথা রাজন, তাই আমার জন্য ঠিক হবে। হে মহাত্মা, আপনি কোনো সাধারণ জলচর তো হতেই পারেন না। সত্য সত্য বলুন, কে আপনি? আর এই মৎস্যের রূপ ধারণ করে আপনার মায়ায় আমায় কেন ভ্রমিত করছেন? একই দিনে যার আকারের এত বিস্তার হয়, এমন জলচর তো আমি কখনো দেখিনি, কখনো শুনিও নি। অবশ্যই আপনি সর্বশক্তিমান শ্রীহরি। আমি মন প্রাণ এবং কর্মের দ্বারা আপনার স্মরণে এসে আপনাকে প্রণাম করছি। হে প্রভু, আমায় আপনার অলৌকিক রূপের সাক্ষাৎ দর্শন দেওয়ার কৃপা করুন। তার শুদ্ধ বিনীত ভাবে প্রভু প্রসন্ন হলেন, আর তার সামনে আপন চতুর্ভুজ রূপে প্রকট হলেন। শঙ্খ চক্র আর গদা পদ্মধারী লীলাধর জগধার, স্বয়ং চতুর্ভুজ মৎস্যরূপে যে প্রকাশেন শ্রী নারায়ণ। নিরাকারের যে আজ হলো সাকার রূপেরই দর্শন, সফল হলো আজ নয়ন দর্শনে, ধন্য হলো যে জীবন। হে সচ্চিদানন্দ অচ্যুত বিনাশী ভগবান, পৃথিবীর ওপর আপনার অবতার কোনো না কোনো বিশেষ অভিপ্রায় হয়ে থাকে। আপনি অনুগ্রহ করে আপনার এই দাসকে বলার কৃপা করুন যে এই অদ্ভুত মৎস্য রূপ ধারণ করার কি কারণ প্রভু।
সত্যব্রত, আজ থেকে ৭ম দিনে ভূলোক আদি ৩ লোক প্রলয়ের সমুদ্রে ডুবে যাবে। সেই সময় যখন ৩ লোক প্রলয়কালের জলরাশির মধ্যে ডুবতে থাকবে, তখন আমার প্রেরণায় তোমার কাছে এক বিশাল নৌকা আসবে। সেই সময় তুমি সকল প্রাণীদের শুষ্ক শরীরদের নিয়ে সপ্তঋষিদের সাথে সেই নৌকায় প্রবেশ করবে। আর সকল ধান এবং ঔষধির বীজ, আরো ছোট বড় অন্য প্রকারের বীজগুলিও সাথে নিয়ে নিও। যখন প্রচন্ড ঝঞ্ঝার জন্যে নৌকা নিমজ্জমান হবে, তখন আমি এই রূপেই সেখানে আসব। আর তোমরা বাসুকি নাগের দ্বারা সেই নৌকাকে আমার শিঙের সঙ্গে বেঁধে দিও। সত্যব্রত, এরপরে যতক্ষণ ব্রহ্মার রাত্রি থাকবে, ততক্ষণ আমি ঋষিদের সাথে তোমায় সেই নৌকায় বসিয়ে তাকে সাথে নিয়ে সমুদ্রে বিচরণ করব। সেই সময় যখন তুমি প্রশ্ন করবে, তখন আমি তোমায় উপদেশ দেব। আমার অনুগ্রহে আমার বাস্তবিক মহিমা, যার নাম পরম ব্রহ্ম, তা তোমার হৃদয় প্রকট হবে, আর তুমি তাকে সঠিক জানতে পারবে। তারপর যখন ব্রহ্মার নতুন দিনের উদয় হবে আর প্রলয় সমাপ্ত হবে, তখন তুমি বৈবৎসৎ মনুর রূপে 1 মন্বন্তর পর্যন্ত সৃষ্টির সঞ্চালন করবে। ভগবানের আদেশ অনুসারে সত্যব্রত সপ্তঋষিদের নিয়ে এক পর্বতের চূড়ায় চলে গেলেন। ঠিক 7ম দিনে ধরিত্রীর ওপর প্রলয়ের বিস্ফোট হলো। হে সপ্ত ঋষিগণ, বেদ বেদান্ত ব্যতি রেখে আমার সাথে মানব সভ্যতার বীজ আছে। এখন সম্পূর্ণ সৃষ্টি বিনাশ প্রাপ্ত হয়ে গেছে, তাই উচিত সময় আর অনুকূল পরিস্থিতি হলে এই সৃষ্টির বীজের দ্বারা আমরা আবার জীবন আর সংস্কৃতির প্রসার করতে পারবো। আপনার কথা সত্য মহারাজ। এখন আপনারা সকলে নিশ্চিন্ত হয়ে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করুন। উনি শীঘ্রই আমাদের সাহায্য করবেন, এ আমার বিশ্বাস।
প্রলয় ঝঞ্ঝাজ শান্ত হলো আর তোরি লাগে যে ঘাটে মন পৃথিবীতে জাগে জীবন নব সংস্কৃতির হাটে। প্রলয়কালে সমুদ্রের মাঝে বিচরণ করার সময় মৎস্য ভগবান যে ব্রহ্ম উপদেশ বৈবস্বত মনুয়ার সপ্তঋষিদের দেন তার বর্ণনা মৎস্য পুরাণে পাওয়া যায়। এবার আমি তোমাদের ভগবানের কচ্ছপ অবতারের কাহিনী শোনাচ্ছি। প্রভুর এই কচ্ছপ রূপ তখন ধারণ করতে হয়েছিল যখন সমুদ্রের গর্ভে লুকোনো সম্পদ প্রাপ্ত করার জন্যে দেবতারা আর অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেছিল। সেই সময় যখন মন্দ্রাচল পর্বতের ঘর্ষণ সহ্য করার শক্তি পৃথিবীর মধ্যে ছিল না, আর মন্দ্রাচল পর্বত অতলে ঘর্ষিত হচ্ছিল, তখন নারায়ণ এক মহান কুর্মের রূপে প্রকট হন, যিনি নিজের পিঠের ওপর মন্দ্রাচলকে ধারণ করে দেবতাদের অমৃত প্রাপ্ত করতে সাহায্য করেন। বাস্তবে দেবাসুর সংগ্রামের পরে দেবতাদের শক্তি ক্ষীণ হয়ে যায়। ইন্দ্র ইত্যাদি সব দেবতারা শ্রীহীন হয়ে গিয়েছিলেন। তখন তারা ভগবান শ্রীহরির কাছে গেলেন। শ্রীহরি তাদের বোঝালেন যে যদি তারা দৈত্যদের আর অসুরদের সাহায্যে সমুদ্র মন্থন করতে পারেন, তবে সমুদ্রের গভীরে লুক্কায়িত অনেক অলভ্য আর দিব্য পদার্থের ব্যতি রেখে অমৃত প্রাপ্ত করতে পারেন। চা পান করে দেবতারা অমর হতে পারেন। ভগবান শ্রীহরি ওদের এও বোঝালেন যে এই মহান কার্য তাদের একলা করা সম্ভব নয়, তার জন্যে আসরিক শক্তির সাহায্য আর সহযোগ আবশ্যক। তাই দেবতাদের শত্রুতা আর অহংকার ত্যাগ করে অসুরদের রাজার কাছে প্রার্থনা করতে তাদের স্বয়ং যাও। সেই সময় 3 লোকে অসুরদের রাজা মহারাজ বলির রাজত্ব চলছিল। মহারাজের জয় হোক। কি সংবাদ? মহারাজ, সংবাদ আছে যে দেবরাজ ইন্দ্র দেবতাদের সাথে আপনার সঙ্গে দেখা করতে আসছেন। ইন্দ্র আর দেবতারা সেনা ইত্যাদি সঙ্গে নেই? না গুরুদেব, ওরা সকলেই নিরস্ত্র। এ তো খুবই সুসংবাদ। ওদের বন্দী করে নেওয়া উচিত। মহারাজ, কূটনীতি বলে যে শত্রুকে কখনো আত্মরক্ষার সুযোগ দেওয়া উচিত নয়। শত্রু আর সাপ এরা বিশ্বাসের পাত্র নয় মহারাজ। কিন্তু আমার দ্বারে উপস্থিত এক নিরস্ত্র শত্রুকে আক্রমণ করলে অসুর কুলের গৌরব কত বাড়বে, তার নির্ণয় তো কুলগুরু শুক্রাচার্যই করতে পারেন। আমি মহারাজ বলির সঙ্গে একমত। এ সময় ওরা অতিথি, আমাদের দ্বারে অবশ্যই কিছু চাইতে এসেছেন। মহারাজ, শরণাগত শত্রু আর সমর্পিতা নারীকে আশ্রয় দেওয়া রাজার নৈতিক দায়িত্ব। যথাজ্ঞা গুরুদেব। আমি অসুররাজ অকিঞ্চন বলি দেবরাজ ইন্দ্রকে উপস্থিত সকল দেবগণের সহিত স্বাগত জানাচ্ছি।
আসুন মহানুভব। মহারাজ বলি, আমরা আপনার কাছে অত্যন্ত গম্ভীর বিষয়ে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনারা সকলে প্রথমে রাজকক্ষেতে প্রবেশ করুন। মহাত্মা প্রহ্লাদের পৌত্র এই অকিঞ্চন বলির কি এতটুকু অধিকার নেই যে সে গৃহে আসা অতিথিদের সম্মানের সে স্বাগত জানাতে পারে? কক্ষে পদার্পণ করুন বন্ধু। এবার বলুন দেবরাজেন্দ্র, আপনি কি প্রয়োজনে আমার এখানে পদার্পণ করার অনুকম্পা করেছেন? হে বিরোচন পুত্র মহারাজা বলি, পৃথিবীর বনস্পতির সম্পদের অতিরিক্ত সমুদ্রেও অকুট ঔষধি জমা হয়ে আছে। এর মধ্যে অসংখ্য মণিমাণিক্য আর বহুমূল্য রত্ন লুক্কায়িত আছে। এর মধ্যে অনেক দুর্লভ ঔষধিও সম্মিলিত আছে। তাছাড়া আরো নানা প্রকারের বহুমূল্য পদার্থ এর গর্ভে ডুবে আছে। আমরা সকলেই চাই যে অসুরদের সাহায্যে সমুদ্র মন্থন করে সেই সকল দিব্য পদার্থকে জল থেকে বার করা হোক। এই সকল নিধিকে প্রাপ্ত করা একলা না আমাদের পক্ষে সম্ভব, না আপনাদের পক্ষে। যদি আমরা দুই শক্তি আপোষে মিলিত হই, তবে এই অসম্ভব কার্য সম্ভব হতে পারে। এই যোজনা অবশ্যই আপনার গুরুদেব বৃহস্পতি স্থির করেছেন? আগে হ্যাঁ আচার্য। সমুদ্র থেকে এসব কিছু প্রাপ্ত তো অবশ্যই হতে পারে, কিন্তু তাকে ভাগ কি করে করা যায় সে বিষয়ে আপনার গুরুদেব কি বলেন? তার নির্ণয় তো উনি আপনার উপর ছেড়ে দিয়েছেন। খুব উদার হয়ে গেছেন বৃহস্পতি। উনি আপনাকে খুবই সম্মান করেন। উনি বলেছেন যে আপনার নির্ণয় সর্বদা ন্যায়পূর্ণ হয়। ভালো কথা, আমরা রাজি আছি, কিন্তু যা কিছু সমুদ্র থেকে প্রাপ্ত হবে তা দেবতাদের আর অসুরদের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ হবে। রাজি আছেন? হ্যাঁ আচার্য, রাজি আছি। তখন দেবতারা আর অসুরেরা মিলিত হয়ে সমুদ্র মন্থনের আয়োজন করলেন। এই জন্যে মন্দ্রাচল পর্বতকে দণ্ড বানিয়ে, বাসুকী নাগকে রজ্জু বানিয়ে, যাকে একদিক থেকে দেবতার আর একদিক থেকে দানবেরা টানতে লাগলো। মন্দ্রাচলকে করে মাথানি বাসুকী নাগেরে তাতে জড়ায়, সাগর মন্থনে নারায়ণ দেবতাগণের হলেন সহায়। প্রারম্ভ হলো সাগর মন্থন, সাগর মন্থন। প্রারম্ভ হলো সাগর মন্থন, সাগর মন্থন। মন্দ্রাচলের ভারী পর্বত আপন পৃষ্ঠে ধরে তার নিয়ে কুর্ম অবতারের রূপ প্রভু হলেন সহায় দেবতার। প্রারম্ভ হলো সাগর মন্থন, সাগর মন্থন। সিন্ধু থেকে হলো নির্গত হলাহল, ত্রিভুবনে যে জাগলো কোলাহল। ত্রাহি মা, ত্রাহি মা, হে সদা শিব ত্রাহি মা। মহাদেব বলেন হে মহামায়া, সময়ে সৃষ্টির এলো যে রক্ষার, বিষ পান কর অমৃত দাও গো, পরম মাতারে মন্ত্র যে এলো।
জনকল্যাণের তরে করলেন পান হলাহল। জয় নীলকণ্ঠ জয় বিষধারী কল্যাণকারী, জয় নীলকণ্ঠ জয় বিষধারী কল্যাণকারী। শতকোটি প্রণাম তোমায় করি। কল্পতরু কৌস্তুভ চৈত্রবা ঐরাবত এলেন নিয়ে শ্বেত শোভা। কামধেনুর নিধি হলো নির্গত, সিন্ধু থেকে এলো সিন্ধু সুজাতা। কল্যাণী মহালক্ষ্মী মাতা, হরির পদ তলে দাঁড়ালেন জননী। জয় শ্রী হরি জয় মনোমোহিনী। দুই বিপরীত শক্তি যখন একসাথে চরণ বাড়ালেন, সাগর মন্থন ছিল যা অসম্ভব সম্ভব করে দেখালেন। অতল সিন্ধুরি গর্ভ থেকে এলো জীবনের বরদান। অমৃত ঘট নিয়ে প্রকট হলেন যে ধন্বন্তরী ভগবান। অসুরেরা ক্ষিপ্রতার সঙ্গে এগিয়ে দেবতাদের পৌঁছানোর আগেই ধন্বন্তরীর থেকে অমৃত কলস ছিনিয়ে নেয়। তারপর কলস নিয়ে পালিয়ে যায়। ধন্বন্তরী কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তখন দেবতারা সেই মুহূর্তে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সহায়তা এবং রক্ষার জন্যে প্রার্থনা জানান। ভগবান জানতেন যেই সমস্যা বড়ই গম্ভীর হয়ে উঠছে, যাতে ত্রিলোকেই সংকট সৃষ্টি হতে পারে। এদিকে অসুরদের নিজেদের মধ্যেই বিবাদ শুরু হয়ে যায় যে অমৃত প্রথম কে পান করবে। দেবগণ, অমৃত এখনো সুরক্ষিত। তমগুণের সংস্কারে আর লোভের জন্যে দৈত্যগণ এখনো আপোষে বিবাদ করছে। প্রথমে অমৃত কে পান করবে? আপনারা চিন্তা করবেন না, আমাদের অমৃতের ন্যায় দিব্য পদার্থকে ওদের হাত থেকে অবশ্যই বাঁচাতে হবে। কারণ তামসিক আর আসরিক শক্তিরা অমৃত পান করে অমর হলে সৃষ্টিতে ব্যভিচার আর অনাচারও অমর হয়ে যাবে, ধর্ম শক্তিহীন হয়ে যাবে। এ খুবই সংকটের সময়। তাই ধর্মের রক্ষার জন্যে, ধর্মকে বিনাশ থেকে বাঁচানোর জন্যে আমার স্বয়ং আগমনের পরম আবশ্যকতা রয়েছে। তখন ভগবান দেবতাদের সহায়তার জন্যে
স্বয়ং এক সুন্দরী রমণীর রূপ ধারণ করেন। আপনারা কারা? এই প্রকার আপোষে কলহ করছেন কেন? দেবী, আমরা সমুদ্র মন্থন করে অমৃত পেয়েছি। আচ্ছা, যারা এমন মহান কার্য করেছেন তারা সবাইও কত মহান হবেন। আমি আপনাদের সকলের মাহাত্ম্যকে প্রণাম করছি। এমন মহান কার্য করার মহাপুরুষদের সভায় আবার এই কলহের কোলাহল কেন? অমৃত প্রাপ্তির জন্য আমরা সকলে পরিশ্রম করেছিলাম, কিন্তু এই অসুররা আমাদের ভাগের অমৃত ছিনিয়ে নিয়েছে। যার শক্তি আছে সেই তো ছিনিয়ে নিতে পারে। কিন্তু শক্তি তো ন্যায়ের মাপদণ্ড নয়। তবে সে শক্তির নাম কি? শক্তি ন্যায় রক্ষার জন্য হয়। ন্যায়ের মাপদণ্ড ধর্মের দ্বারা হয়। আপনি কোন কুলের? অবশ্যই কোনো নীচ কুলের হবেন যে ন্যায় আর ধর্মের এতটুকু ব্যাখ্যাও জানেন না। দেবী, আমার কুল নীচ নয়, আমি মহর্ষি কাশ্যপের সন্তান। মহর্ষি কাশ্যপের সন্তান আর এমন অধর্মী? ছি 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 ছি। কিন্তু হে সুন্দরী, তুমি কে যে আমাদের এই প্রকার বাক্যের কটাক্ষ করছো? তুমি আমায় সুন্দরী বললে, তবে শোনো, যে সুন্দরী হয় তার শব্দের দ্বারা কটাক্ষের আবশ্যকতা হয় না। সেই তো কেবল ভ্রুকুটি তোলা মাত্রেই অর্ধেক জগৎ বিবশ হয়ে যায়। কেবল নয়নের কটাক্ষেই বড় বড় মহারথীদের আর শূরবীরদের পরাস্ত করে দেয়। তার পদচালনায় ঝুমুরের ঝঙ্কার শোনা মাত্র বড় বড় সেনা নতমস্তক হয়ে যায়। বুঝলে? এবার আমার নামও শোনো, মোহিনী। সত্য কথা, মনমোহিনী না, জগমোহিনী। তাই সত্য, আমি জগমোহিনী। জগতের প্রত্যেক প্রাণীকে মোহিত করাই আমার কর্ম। তাই তো মোহিনী আমার নাম। সর্বগামী আমি, তাই সব স্থানে বিচরণ করে বেড়াই। আর যেখানে কোনো উত্তম পুরুষদের সভা অনুষ্ঠিত হয় সেখানে আমার নৃত্য আর সঙ্গীত দ্বারা তাদের সেবাও করি আমি, মনোরঞ্জনও করি আমি। আর কারুর মনের মনোরঞ্জন করাই সংসারে সবচেয়ে বড় পুণ্যের কর্ম।
এখানে তো দুঃখ দেবার লোক প্রচুর আছে, কিন্তু মনোরঞ্জন করার লোক কেবল মোহিনী। এই চিন্তা করে এত দূর থেকে আপনাদের সভায় এসেছি, কিন্তু এখানে তো কলহ, ক্লেশ, হিংসা, অন্যায় দেখছি। এখানে আমার মনস্থির হবে না। আচ্ছা, হে মোহিনী, তোমার এখানে আসায় এমন মনে হচ্ছে যেন মনের আঙিনায় বসন্ত ঋতুর আগমন হয়েছে, কিন্তু তুমি চলে যাবে শুনে মন বড় বেওয়াল হয়ে গেছে। যদি আমরা এই কলহ ত্যাগ করি আর হিংসা ত্যাগ করি, তবে কি তুমি এখানে থাকবে আর আমাদের সকলের মনোরঞ্জন করবে? বড়ই চতুর্থ, ন্যায় অন্যায় উল্লেখই করলে না। আমরা অন্যায়ও করব না, কিন্তু এর নির্ণয় কে করবে? তুমি। হ্যাঁ, তুমি। আমরা ন্যায় অন্যায়, ধর্ম অধর্মের সকল নির্ণয় তোমারই উপর ছেড়ে দিচ্ছি। প্রমাণ? প্রমাণ তো এই অমৃত কলস, যাকে ইচ্ছে পান করাও, যাকে ইচ্ছে বধ করো। না না না, এত বড় উত্তরদায়িত্ব আমার উপর দিও না। আমার স্কন্ধ খুবই কোমল, আমার মন খুবই চঞ্চল। শাস্ত্রে বলে যে কুলীন পুরুষদের কোনো সর্বগামী নারীর উপর বিশ্বাস করা উচিত নয়। তুমি মহর্ষি কাশ্যপের কুলের, আবার চিন্তা করো দেবী। বড় বড় কুলীন, বড় বড় শূরবীর, বড় বড় মহাত্মা আর বড় বড় যোগী যখন কোনো সুন্দরী নয়নবাণী উৎখাত হয়ে নতজানু হয়, তখন সে নিজের ধর্ম, নিজের কুল, নিজের বীরত্ব, নিজের তপস্যা সবকিছু তার চরণে প্রদান করে। তখন তার উচিত অনুচিত, পাপ পুণ্য, ভালো মন্দের কোনো জ্ঞান থাকে না। সেই দশা আমাদেরও। একদা স্বয়ং বিষ্ণু দেবতাগণকে পরামর্শ দিলেন যে যদি সমুদ্র মন্থনের দ্বারা সমুদ্র গর্ভ থেকে অমৃত প্রাপ্ত করা যেতে পারে, তাহলে তা পান করে দেবতাগণ অমর হতে পারেন। যেহেতু সমুদ্র মন্থন শুধুমাত্র দেবতাগণের দ্বারা সম্ভবপর ছিল না, সেই হেতু দেবতাগণের রাজা ইন্দ্র অসুরগণের রাজা বলির নিকট সহায়তা চাইলেন। আমি অসুররাজ অকিঞ্চন বলি দেবরাজ ইন্দ্রকে উপস্থিত সকল দেবগণের সহিত স্বাগত জানাচ্ছি। আসুন মহানুভব। এবার বলুন দেবরাজ ইন্দ্র, আপনি কি প্রয়োজনে আমার এখানে পদার্পণ করার অনুকম্পা করেছেন? হে বিরোচন পুত্র মহারাজা বলি, পৃথিবীর বনস্পতির সম্পদের অতিরিক্ত সমুদ্রেও অকূট ঔষধি জমা হয়ে আছে। এর মধ্যে অসংখ্য মণিমাণিক্য আর বহুমূল্য রত্ন লুক্কায়িত আছে। এর মধ্যে অনেক দুর্লভ ঔষধিও সম্মিলিত আছে। তাছাড়া আরো নানা প্রকারের বহুমূল্য পদার্থ এর গর্ভে ডুবে আছে। এই সকল নিধিকে প্রাপ্ত করা একলা না আমাদের পক্ষে সম্ভব, না আপনাদের পক্ষে। যদি আমরা দুই শক্তি আপোষে মিলিত হই, তবে এই অসম্ভব কার্য সম্ভব হতে পারে। আমরা সকলেই চাই যে অসুরদের সাহায্যে সমুদ্র মন্থন করে সেই সকল দিব্য পদার্থকে জল থেকে বার করা হোক। ভালো কথা, আমরা রাজি আছি। কিন্তু যা কিছু সমুদ্র থেকে প্রাপ্ত হবে তা দেবতাদের আর অসুরদের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ হবে। রাজি আছেন? হ্যাঁ আচার্য,
রাজি আছি। প্রারম্ভ হলো সাগর মন্থন, সাগর মন্থন। প্রারম্ভ হলো সাগর মন্থন, সাগর মন্থন। তখন সমুদ্র মন্থনের মহৎ কার্য শুরু হলো। সর্বপ্রথম তা থেকে হলাহল বিষ উৎপন্ন হলো। সেই বিষে এত তাপ ছিল যে তা বাইরে আসতেই সৃষ্টি জ্বলতে শুরু করে। তা সহ্য করার ক্ষমতা না সুরেদের ছিল, না ছিল অসুরদের। তখন ভগবান শিব সৃষ্টির রক্ষার্থে ওই হলাহল বিষ পান করলেন। জনকল্যাণের তরে করলেন পান হলাহল। সেই কারণেই তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করল। আর তাই ভগবান শিবের আরেক নাম নীলকণ্ঠ। এই রূপে সাগর থেকে হলাহল নিষ্কাশিত হওয়ার পরে মন্থনের দ্বারা সমুদ্র গর্ভ থেকে দৈবী সম্প্রদায় প্রাপ্ত হল। কামধেনুর নিধি হলো নির্গত, সিন্ধু থেকে এলো সিন্ধু সুজাতা, কল্যাণী মহালক্ষ্মী মাতা। হরির পদ তলে দাঁড়ালেন জননী, জয় শ্রী হরি জয় মনোমোহিনী। অন্তিমে স্বয়ং ভগবান ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে সমুদ্র গর্ভ থেকে প্রকট হলেন। অমৃত ঘট নিয়ে প্রকট হলেন যে ধন্বন্তরী ভগবান। অমৃত কলস দেখে দেবতা আর দানব সকলেই তা নিতে চায়। ধন্বন্তরী দেবতাদের জন্য অমৃত রক্ষার খুবই প্রচেষ্টা করেন, কিন্তু অসুরগণ খুবই বলবান ছিল। তারা অমৃত ছিনিয়ে নিয়ে গেল। ভগবান জানতেন যে দেবতাগণের ততটা সাহস নেই যে অসুরগণের থেকে অমৃত ছিনিয়ে নিতে পারেন। এমত অবস্থায় যদি অসুরগণ অমৃত পান করতেন, তাহলে সমস্ত সৃষ্টিতে স্থায়ীভাবে পাপ আর অত্যাচারের রাজত্ব স্থাপিত হতো। আপনারা চিন্তা করবেন না, আমাদের অমৃতের ন্যায় দিব্য পদার্থকে ওদের হাত থেকে অবশ্যই বাঁচাতে হবে। কারণ তামসিক আর আসরিক শক্তিরা অমৃত পান করে অমর হলে সৃষ্টিতে ব্যভিচার আর অনাচারও অমর হয়ে যাবে। তাই ধর্মের রক্ষার জন্যে, ধর্মকে বিনাশ থেকে বাঁচানোর জন্যে আমার স্বয়ং আগমনের পরম আবশ্যকতা রয়েছে। তখন ভগবান দেবতাগণের সহায়তা করার জন্য স্বয়ং এক সুন্দরী রমণীর রূপ ধারণ করলেন।
আপনারা কারা? এই প্রকার আপোষে কলহ করছেন কেন? দেবী, আমরা সমুদ্র মন্থন করে অমৃত পেয়েছি। আচ্ছা, অমৃত প্রাপ্তির জন্য আমরা সকলে পরিশ্রম করেছিলাম, কিন্তু এই অসুররা আমাদের ভাগের অমৃত ছিনিয়ে নিয়েছে। যার শক্তি আছে সেই তো ছিনিয়ে নিতে পারে। কিন্তু শক্তি তো ন্যায়ের মাপদণ্ড নয়। তবে সে শক্তির নাম কি? শক্তি ন্যায় রক্ষার জন্য হয়। ন্যায়ের মাপদণ্ড ধর্মের দ্বারা হয়। আপনি কোন কুলের? অবশ্যই কোনো নীচ কুলের হবেন, যে ন্যায় আর ধর্মের এতটুকু ব্যাখ্যাও জানেন না। কিন্তু হে সুন্দরী, তুমি কে? মোহিনী। সত্য কথা, মনমোহিনী না, জগমোহিনী। তাই সত্য, আমি জগমোহিনী। জগতের প্রত্যেক প্রাণীকে মোহিত করাই আমার কর্ম। তাই তো মোহিনী আমার নাম। সর্বগামী আমি, তাই সব স্থানে বিচরণ করে বেড়াই। আর যেখানে কোনো উত্তম পুরুষদের সভা অনুষ্ঠিত হয়, সেখানে আমার নৃত্য আর সঙ্গীত দ্বারা তাদের সেবাও করি আমি, মনোরঞ্জনও করি আমি। আর কারুর মনের মনোরঞ্জন করাই সংসারে সবচেয়ে বড় পুণ্যের কর্ম। এই চিন্তা করে এত দূর থেকে আপনাদের সভায় এসেছি। কিন্তু এখানে তো কলহ, ক্লেশ, হিংসা, অন্যায় দেখছি। এখানে আমার মনস্থির হবে না। আচ্ছা, হে মোহিনী, যদি আমরা এই কলহ ত্যাগ করি আর হিংসা ত্যাগ করি, তবে কি তুমি এখানে থাকবে আর আমাদের সকলের মনোরঞ্জন করবে? বড়ই চতুর্থ। ন্যায় অন্যায় উল্লেখই করলে না। আমরা অন্যায়ও করব না। কিন্তু এর নির্ণয় কে করবে? তুমি। হ্যাঁ, তুমি। আমরা ন্যায় অন্যায়, ধর্ম অধর্মের সকল নির্ণয় তোমারই উপর ছেড়ে দিচ্ছি। প্রমাণ? প্রমাণ তো এই অমৃত কলস। যাকে ইচ্ছে পান করাও, যাকে ইচ্ছে বধ করো। না না না, এত বড় উত্তরদায়িত্ব আমার উপর দিও না। শাস্ত্রে বলে যে কুলীন পুরুষদের কোনো সর্বগামী নারীর উপর বিশ্বাস করা উচিত নয়। তুমি মহর্ষি কাশ্যপের কুলের, আবার চিন্তা করো। দেবী, বড় বড় কুলীন, বড় বড় শূরবীর, বড় বড় মহাত্মা আর বড় বড় যোগী যখন কোনো সুন্দরীর নয়নবাণী উৎখাত হয়ে নতজানু হয়, তখন সে নিজের ধর্ম, নিজের কুল, নিজের বীরত্ব, নিজের তপস্যা সবকিছু তার চরণে প্রদান করে। তখন তার উচিত অনুচিত, পাপ পুণ্য, ভালো মন্দের কোনো জ্ঞান থাকে না। সেই দশা আমাদেরও। যা তোমার ইচ্ছা তাই করো। যোগ্য অযোগ্য, পাত্র কুপাত্র তুমি জানো। যাকে অমৃত যোগ্য মনে করো তাকে অমৃত দাও। যাকে তোমার সৌন্দর্যের যোগ্য মনে করো তাকে তোমার সৌন্দর্যের রস পান করাও। আর যাকে তোমার যোগ্য মনে করো তার কাছে নিজেকে সঁপে দাও। যে তোমাকে পাবে তার আর অমৃতের কি আবশ্যকতা আছে? সত্য কথা। প্রাণী যদি এমন সমর্পণ ভগবানের চরণে করে, তবে তৎক্ষণাৎ মুক্তি পেতে পারে। কিন্তু বোধ হয় ভগবান নারীর রূপে অধিক শক্তিশালী হন। উত্তম কথা। এবার আমি ন্যায় করব।
আপনারা আমার সাথে চলুন, আসুন। আসুন, আসুন না, আসুন। দেবতারা এদিকে আর দানবেরা ওদিকে। বসুন, বসুন না। দেবতারা ওদিকে, দানবেরা এদিকে, পংক্তিবদ্ধ হয়ে বসুন। যেমন আপনারা স্বয়ং বলেছেন, এবার আমি যাকে যার যোগ্য মনে করব সেই রসের পান তাকেই করাবো। রাজি আছেন? কিন্তু মৃত্যুর সঙ্গে। আচ্ছা, তব শ্বেত শ্যাম রত্নহার, নয়ন তব শ্বেত শ্যাম রত্নহার। জীবন মরণ ডোলে দোলে যে দোলে, এ জীবন মরণ ডোলে দোলে যে দোলে, আহা যেন আনে প্রাণে দে জোয়ার। নয়ন তব, নয়ন তব মোহিনী শুভাঙ্গী কায়া, তুমি জানো কোন মোহিনী মায়া। তুমি মোহিনী শুভাঙ্গী কায়া, তুমি জানো কোন মোহিনী মায়া। মধুর ভাস, চোখের আভাস, ওই মধুর ভাস চোখের আভাস, প্রেমেরই ভাষায় সাজে রে সাজে।
মধুর যেন ধার নয়ন তব নয়ন তব থেকে কিছু গো জীবন থেকে কিছু গো প্রেম সুধা রস দাও ভরে দাও গো দানব অন্যায় আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে তারপর দেবতা আর অসুরদের মধ্যে সেই ভয়ানক যুদ্ধ শুরু হলো যাকে পুরাণে দেবাসুর সংগ্রাম বলা হয়। অমৃত পান করে দেবতারা বলবান হয়ে উঠলেন, তাই শেষে ইন্দ্রের হাতে স্বয়ং মহারাজ বলিরও মৃত্যু হলো। দৈত্যদের গুরু শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা জানতেন, তাই যুদ্ধের পরে সেই রাক্ষসদের যাদের মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়নি তাদের সবাইকে শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যার দ্বারা আবার জীবিত করলেন।
গুরুর কৃপায় দৈত্যদের রাজা বলি আবার জীবিত হলেন। রাজা বলি পরম ভক্ত প্রহ্লাদের পৌত্র ছিলেন আর পরম শূরবীরও ছিলেন। ইন্দ্রের কাছে হারের প্রতিশোধ নেবার জন্যে অসুরদের গুরু শুক্রাচার্য রাজা বলির দ্বারা শত যজ্ঞ করার আয়োজন করলেন। যশস্বী ভব, বিজয়ী ভব রাজন। রাজন, আপনাকে অভিবাদন করছি, আপনার ৯৯টি যজ্ঞ পূর্ণ হয়েছে। এসব আপনার কৃপাতেই সম্ভবপর হয়েছে গুরুদেব। এখন কেবল একটি যজ্ঞ রয়ে গেছে, যদি তাও নির্বিঘ্নে সম্পন্ন হয় তবে আপনার শতযজ্ঞ পূর্ণ হবে, আর সেই সময় ইন্দ্রপদ সর্বদার জন্য আপনার হবে। স্বর্গের উপর দেবতাদের আধিপত্য সর্বদার জন্য সমাপ্ত হবে। তখন তিন লোকে অসুরদের একচ্ছত্র রাজত্ব হবে গুরুদেব। অবশ্য এই যজ্ঞ কেবল তোমাদের সকলের পরীক্ষা নয়, আমার বল ও বিদ্যারও পরীক্ষা। এবার দেবগুরু বৃহস্পতিও দেখে নেবেন যে শুক্রাচার্য আপন জ্ঞান ও বিদ্যার বলে সমস্ত দেবতাকে তেহীন করে অসুর জাতিকে ত্রিলোকের রাজত্ব দিতে পারে। আর যে বিষ্ণু অমৃত মন্থনের সময় নিজে দেবতাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের সাথে ছলনা করেছে, সেও দেখে নেবে যে তার মায়া আর ছল অসুর শক্তির উন্নতির অগ্রগতিকে রুখতে পারবে না। আমার অনুরোধ, এবার শতযজ্ঞের অনুষ্ঠান অতি শীঘ্র করুন, কারণ আমার বিশ্বাস যে বৃহস্পতি অবশ্যই তাতে কোনো না কোনো বিঘ্ন করার চেষ্টা করবে। প্রভু, যদি ওর শতযজ্ঞ সম্পূর্ণ হয়ে যায় তবে ভগবান ও তিন লোকের অধিপতি হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র, যে তপস্যা করবে, কর্ম করবে, সে তো তার ফল পাবেই। এ তো প্রকৃতিরই বিধান। অবশ্য এই প্রকৃতির বিধান। যে কর্ম করে, তপস্যা করে, সে তার ফল পায়। কিন্তু প্রকৃতির এই বিধান সৃষ্টির বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। আর যখন শক্তি এমন হস্তে যায় যা ধরণী থেকে ধর্ম আর সদ্গুণকে মুছে দিয়ে অন্যায়, অত্যাচার আর অধর্মের রাজ্য স্থাপন করতে চায়, তখন সেই সময় প্রকৃতির বিধানের ওপর যে দৈবী বিধান আছে তার প্রয়োগের সময় হয়। তখন সেই সময় আপনার আপন উত্তরদায়িত্ব পালন করার জন্যে আপনার সর্বোচ্চ শক্তির দ্বারা প্রকৃতির নিয়মের উল্লঙ্ঘন করেও যে প্রকারই হোক সে অত্যাচারী শক্তি ছিনিয়ে নেওয়া উচিত। নয়তো মূর্খ, অশিক্ষিত আর অহংকারী সত্ত্বাধিকারীর দ্বারা শক্তির দুরপয়োগ হওয়ায় সৃষ্টি, প্রজা এবং সমাজের বিনাশ হয়ে যাবে। আপনার বক্তব্য সত্য দেবগুরু। আমি আমার উত্তরদায়িত্ব অবশ্য পালন করব। সৃষ্টিতে শক্তির ভারসাম্য বজায় রাখার জন্যে আর দেবতাদের রক্ষার জন্যে ভগবান বামন রূপে অবতার নিয়ে
রাজা বলির যজ্ঞশালায় সেই সময় পৌঁছলেন যখন তার 100তম যজ্ঞ আরম্ভ হতে যাবে। মহারাজের জয় হোক। মহারাজ, যজ্ঞশালার দ্বারে এক যাত্রী এসেছে, আর সে আপনার সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা জানিয়েছে। মহারাজ যজ্ঞের সংকল্প করতে যাচ্ছেন, সে যা কিছু চায় দিয়ে সেখান থেকে বিদায় করো। মহারাজ, আমি তাকে ইচ্ছা মতো ভিক্ষা নেবার কথা বলেছি, কিন্তু সে মহারাজের হাতে ভিক্ষা নেবার জন্য জেদ করছে। জেদ করছি? কে সে? মহারাজ, সে এক ব্রাহ্মণ বালক। বালক? তবে তো তার জেদ করাই স্বাভাবিক। তাকে সম্মানের সঙ্গে এখানে নিয়ে এসো, আমি তার সকল ইচ্ছা পূরণ করব। মহারাজ, যজ্ঞ আরম্ভ করার মুহূর্ত অতিবাহিত হচ্ছে। মহর্ষি, যতক্ষণ বলির দ্বারে একটিও যাচক বাকি অথবা অসন্তুষ্ট থেকে যায়, ততক্ষণ যজ্ঞ কি করে আরম্ভ হতে পারে? যখন আমার রাজ্যে প্রজাদের ভিক্ষা চাওয়া শেষ হবে, তখনই তো আমি যজ্ঞ করার অধিকারী হব। আপনি খুবই কৃপা করেছেন আমার যজ্ঞশালায় পদার্পণ করে। আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র চরণ আর তার ধুলিতে এখানকার ধরনী পবিত্র হয়ে গেছে। আপনার তেজ দেখে এমন মনে হচ্ছে যেন বড় বড় ব্রহ্ম ঋষিদের তপস্যা স্বয়ং মূর্তিমান হয়ে আমার সামনে বিরাজমান হয়েছেন। এবার আপনি আজ্ঞা করুন, আমি কি সেবা করতে পারি? রাজন, আমি আপনার দ্বার প্রান্তে এক যাচনা নিয়ে এসেছি। হে ব্রহ্মচারী, আপনার যা ইচ্ছা তা চেয়ে নিন, আমি তা অবশ্যই পূরণ করব। গাই, সোনা, মণি, মাণিক্য, বৃহৎ গৃহ, সম্পত্তি ভরা গ্রাম, হাতি, ঘোড়া, রথ, যা ইচ্ছে চেয়ে নিন। আমি কথা দিচ্ছি আপনার সকল ইচ্ছা পূরণ করব। রাজন, আপনি যা বললেন তা আপনার কুল পরম্পরার উপযুক্ত। যার গুরু পরম তেজস্বী শুক্রাচার্যের ন্যায় শক্তিশালী মহাত্মা, আর যার পিতামহ মহারাজ প্রহ্লাদের ন্যায় ভক্ত, আর পিতা মহারাজ বিরোচনের ন্যায় পরমদানী আর বীর পুরুষ, তার মধ্যে এমন বিনম্রতা, এমন শালীনতা, এমন দানবীরতার গুণ হতেই পারে? হে অসুর রাজ, আমি জানি যে আপনি সারা জগতের স্বামী। তিন লোকে এমন কোনো বস্তু নেই যা আপনি না দিতে পারেন, কিন্তু শাস্ত্র বলে যে বিদ্বান ব্রাহ্মণের
ততই দান স্বীকার করা উচিত, যত তার আবশ্যক হয়। তাই হে রাজন, আমার যজ্ঞশালার জন্য সামান্য ভূমির আবশ্যকতা আছে। তাই আপনি কৃপা করে আমায় ততই ভূমি দিন, যতটা আমি আমার পায়ের দ্বারা 3 পদে মাপতে পারি। তবেই আমি সন্তুষ্ট হয়ে যাব। 3 পদ ভূমি? হ্যাঁ। তোমার পায়ের দ্বারা মেপে 3 পদ ভূমি? হ্যাঁ। ব্রাহ্মণ কুমার, কথা তো বৃদ্ধদের মতো বলছো, কিন্তু বুদ্ধি বালকদের মতোই। তুমি এও জানো না যে তোমার এই ক্ষুদ্র ক্ষুদ্র পায়ের দ্বারা কেবল 3 পদ ভূমি ভিক্ষা চেয়ে তুমি রাজা বলির উপহাস করছো? আমি 3 লোকের একমাত্র অধিপতি। আমি সপ্তদ্বীপ নবখণ্ড তোমার চরণে সমর্পণ করতে পারি। আমার কাছে এত চাও যে জীবনে দ্বিতীয়বার কারোর কাছে চাইবার আবশ্যকতা না হয়। আমার সামর্থ্য অনুযায়ী চাও, যাতে তোমার সকল কামনা পূর্ণ হয়ে যায়। সংসারের সকল কামনা কার পূরণ হয় রাজন? মনুষ্য যত পায় ততই তার তৃষ্ণা বেড়েই চলে। আপনার কাছে সারা ধরিত্রী আছে, তাতে কি আপনার কামনা পূর্ণ হয়েছে? না, আপনার এখন স্বর্গের অধিপতি হবার লোভ হয়েছে। তাই লালসা আর লোভ যত বাড়াবেন ততই বেড়ে যাবে। শান্তি পাওয়া যায় কেবল সন্তোষে। ইন্দ্রিয় আর কামনাকে বশে রেখে যে সন্তুষ্ট হয়, সেই জীবনে তৃপ্ত আর আনন্দিত হয়। তাই হে রাজন, আমি আপনার দানবীরতার সম্মান করে আমার জন্য কেবল 3 পদ ভূমি চেয়েছি। বেশ, তাই হোক। যত তোমার ইচ্ছা তা নিয়ে নাও। তবে মন্ত্রপুত করে দানের সংকল্প করুন। রাজন, আপনি কি করতে যাচ্ছেন? যাকে আপনি সামান্য বামন কুমার মনে করে 3 পদ ভূমি দান করতে যাচ্ছেন, সে দেবতাদের কার্য উদ্ধারের জন্য অদিতির গর্ভে জন্ম নিয়ে স্বয়ং অবিনাশী ভগবান বিষ্ণু এই 3 পদ ভূমি আপনার সকল ঐশ্বর্য, রাজবৈভব সবকিছু প্রাপ্ত করে নেবে আর ইন্দ্রকে দিয়ে দেবে। এই দৈত্য জাতির উপর ভয়ঙ্কর অন্যায় হবে। শুনুন রাজন, এই বিশ্বরূপ বিরাট পুরুষ 1 পদে পৃথিবী আর 2য় পদে স্বর্গকে মেপে নেবে। তখন 3য় পদকে আপনি কোথায় স্থান দেবেন? আপন বচনকে পালন না করার পাপে আপনি নরকগামী হয়ে যাবেন। আর এমনিতেও আপনার আপন সম্পত্তিকে কেবল 5 ভাগে দান করার অধিকার আছে। কারণ শাস্ত্র বলে যে মনুষ্য আপন ধনকে 5 ভাগে ভাগ করে দিক, 1 ভাগ ধর্মের জন্যে, 1 যশের জন্যে, আর 1 ধনের আরো বৃদ্ধির জন্য বাণিজ্যে লাগাক, 1 ভোগের জন্য রাখুক আর 1 স্বজনদের সাহায্যের জন্য লাগাক। বিদ্বান লোক সেই দানের প্রশংসা করে না, যার পরে জীবন নির্বাহ করার জন্য কিছুই বাঁচে না। তাই আমি বলছি যে যদি আপনি দানের সংকল্প না করে থাকেন, এই প্রকার মূর্খতা করার জন্য আপনার সারা প্রভুত্ব নষ্ট হয়ে যাবে। এমন ভুল করবেন না অসুরেশ্বর, নয়তো যে ফল পাওয়ার জন্য আমি আপনার দ্বারা শত যজ্ঞ করাচ্ছি, সেই সব ফল এই ব্রাহ্মণ ছল করে নিয়ে যাবে। গুরুদেব, এক উদার আর করুণাশীল মনুষ্য কোন অপাত্র যাজকের কামনা পূরণ করে যদি দুর্গতি ভোগ করে, তবে সেই দুর্গতিও শোভার বিষয় হয়। আর যদি সত্য হয় যে স্বয়ং অবিনাশী ভগবান বিষ্ণু এক বামুনের রূপে আমার যজ্ঞশালায় উপস্থিত হয়েছেন,
তবে আমার জন্য গৌরবের বিষয়। হে মহর্ষি, বেদবিধি জ্ঞানী আপনারা যে ভগবান বিষ্ণুকে আহ্বান করার জন্য যজ্ঞ তপ আদির অনুষ্ঠান করেন, তখন উনি কৃপা করে দর্শন দেন। এমন ভগবান বিষ্ণুর দ্বারা সাক্ষাৎ যাচনা করার পর আমি কি করে পিছিয়ে যাই? ক্ষমা করুন মহর্ষি, আমি বামুন ব্রাহ্মণে ইচ্ছা মতো ভূমি অবশ্যই দান করব, নয়তো আমার জন্য আমার পূর্বপুরুষদের কীর্তি ধূলিসাৎ হবে। কিন্তু রাজন, ক্ষমা করুন মহর্ষি, আমি প্রহ্লাদের পৌত্র, আর একবার দান করার প্রতিজ্ঞা করেছি। এখন ভীরুর ন্যায় ধনের লোভে এই ব্রাহ্মণকে কেমন করে বলি যে আমি দেব না? ধরিত্রী বলেন যে তিনি সবকিছু সহ্য করতে সমর্থ, কিন্তু মিথ্যাবাদীর বোঝা তিনিও সহ্য করতে পারেন না। তাই প্রভু, আমি বচন দিয়ে মিথ্যাবাদী হব না। শোনো মূর্খ, আরে তুমি তো এক অজ্ঞানী, কিন্তু নিজেকে খুব বড় পণ্ডিত মনে করো। তুমি আমার অপমান করেছো, তুমি আমার আজ্ঞার উল্লঙ্ঘন করেছো, তাই আমি তোমায় শাপ দিচ্ছি যে তুমি শীঘ্রই আপন লক্ষ্মীকে হারাবে। গুরুদেব, আমি আপনার শাপ স্বীকার করলাম, কিন্তু আমি আমার বচন থেকে চলতে পারি না। প্রভু, কোন মনুষ্যের ভৌতিক শরীর সদার জন্য জীবিত থাকতে পারে না। একদিন না একদিন মৃত্যু তাকে নাশ করে দেয়, কিন্তু মনুষ্য আপন যশের দ্বারা ইতিহাসে জীবিত থেকে মৃত্যুর উপর বিজয় প্রাপ্ত করে। তাই আমায় আমার বচনের পালন করতেই হবে। श्री विष्णु श्री विष्णु श्री विष्णु श्रीमद्भगवतो महापुरुषस्य विष्णुराज्ञया प्रवर्तमानस्य अद्य ब्रह्मणो प्रथम पराध्ये श्री श्वेतवारा कल्पे वैवस्वत मन्वन्तरे अष्टाविंशततमे युगे। আমি মহাত্মা প্রহ্লাদের পৌত্র আর মহারাজ বিরোচনের পুত্র বলি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সংকল্প করছি যে ব্রাহ্মণ পুত্র বামুনকে স্ব ইচ্ছায় 3 পদ ভূমি দান করছি। ব্রাহ্মণ দেবতা, আপনার পা দিয়ে 3 পদ ভূমি মেপে গ্রহণ করুন। Krishna Krishna Hare Krishna